দলিল থাকলেই কি নিষ্কণ্টক জমির মালিকানা অর্জন করতে পারবেন? আপনি একটি জমি ক্রয় করেছেন, এখন আপনার কাছে দলিল রয়েছে, সাবকবলা দলিল, কিন্তু ওই দলিল অনুসারে আপনি নামজারি করতে দেরি করে ফেলছেন। এখন নামজারি করতে যেয়ে দেখলেন অন্য কারোর নামে অলরেডি ওই সম্পত্তি নামজারি হয়ে গিয়েছে। তখন আপনাকে আবার ওই নামজারির বিরুদ্ধে মিসকেস করতে হবে, অথবা দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মোকদ্দমা দায়েরের মাধ্যমে ওই নামজারিটা আপনার নামে করে নিতে হবে। তারপর খাজনা পরিশোধ করতে হবে, তারপরেই শুধুমাত্র বলতে পারবেন ওই জমির নিষ্কণ্টক মালিক আপনি। ইভেন যখন কোনো ব্যক্তি আপনার সম্পত্তি নামজারি করে নেবে আপনার অনুপস্থিতিতে, তখন কিন্তু ওই ব্যক্তি নামজারির বলে আপনাকে দখল উচ্ছেদ করতে পারে, সে দখলটা নিয়ে নিতে পারে। তার মানে যখন আমরা কোনো সম্পত্তি দলিল মূলে মালিকানা অর্জন করব, তখন আমরা ওই দলিল করেই শান্ত থাকব না, নিশ্চিত হব না যে এই সম্পত্তির বৈধ মালিক আমি, ওই সম্পত্তির বৈধ 100% মালিক আমি। এটা দলিল থাকলেই হবে না, সরকারকে জানাতে হবে খাজনা পরিশোধের মাধ্যমে। আর এই জানানোটা কেন জরুরি? কারণ আমি যদি না জানাই, অন্য কেউ খাজনা দিয়ে সেটা জানাই দিলে সে ওই খাজনার দাখিলার বলেই আমাকে দখল উচ্ছেদ করতে পারবে সম্পত্তি হতে। আর তখন ওই দখল পুনরুদ্ধার করতে, তার নামজারিটা আবার বাতিল করতে আমার দেওয়ানি আদালতে বছরের পর বছর ঘুরতে হতে পারে। এই জন্যই যখনই আমি কোনো সম্পত্তি দলিল করে নেব, সাথে সাথেই নামজারিটাও সম্পূর্ণ আমার নামে করে নিতে হবে। এক্ষেত্রে আমাদের আরও একটি বিষয় মনে রাখা জরুরি যে বর্তমানে কিন্তু বিডিএস জরিপ চলমান রয়েছে। এই বিডিএস জরিপে আপনার নাম যদি উঠাতে হয়, তাহলে অবশ্যই আপনাকে মালিকানার ইতিহাস 100% নিশ্চিত থাকতে হবে। তার মানে আপনার যদি সম্পত্তির মালিকানা নিষ্কণ্টকভাবে না থাকে, আপনার নামে বিডিএস জরিপটি হবে না। আর বিডিএস জরিপ যদি আপনার নামে না হয়ে পূর্বের মালিকের নামে না হয়, অথবা যে ব্যক্তি আপনার অবর্তমানে নামজারি করে নিল তার নামে হয়, তাহলে কিন্তু আপনার আরও বেশি হয়রানির শিকার হতে হবে, অনেক টাকা অপচয় হবে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে। সুতরাং অবশ্যই আপনাদের দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে যেন না হয়, সেই জন্য সচেতনতা অবলম্বন করতে হবে। জমির দলিল থাকলেই হবে না, সচেতনতা অবলম্বন করে নামজারিটিও করে নিতে হবে, খারিজও করে নিতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। আপনারা আমার মাধ্যমেও জমি খারিজ করতে পারেন। সবাই ভালো থাকবেন। কোনো অসুবিধা হলে, আমার পরামর্শ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।